ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে তৃণমূলের প্রতিনিধি প্রদীপ্ত মুখোপাধ্যায় মন্তব্য করেছেন যে কোর্টের বিচার মানুষ দেখছে, যে ধারণা তৈরি করা হচ্ছে আদালতে গিয়ে তা ভেঙে যাচ্ছে, যা সামলাতে গিয়ে শুভেন্দু অধিকারীকে বিভিন্ন কথা বলতে হচ্ছে। ভোট শুধু সরকার তৈরি করে না, ভোট বিরোধী দলও তৈরি করে। শুধু ডিস্ট্রিক্ট আর সাবঅর্ডিনেট কোর্টে 4.6 কোটি মামলা পেন্ডিং, 63 লক্ষ হাইকোর্টে পেন্ডিং, 88,000 সুপ্রিম কোর্টে পেন্ডিং। অপটিক্সটা চালিয়ে যেতে হবে, এই চোর খেলাটা চালিয়ে যেতে হবে। তোমরা বলছো সেটিং, মানে সিপিএম আর কংগ্রেস বলছে সেটিং। আচ্ছা, সেটিং হলে আমার নেতা 3 বছর জেল খেটেছিল, আমার এক সময়কার নেতা যাকে আমরা সাসপেন্ড করেছি। কোর্ট আর ভোট, এই কোর্ট আর ভোটে বিচারটা খুব ভালো হয়। কোর্টের বিচার আজকে মানুষ দেখতে পাচ্ছে, সেখানে বারবার যে অপটিক্স তৈরি করা হয়েছে সেখানে ফেলিয়ার হয়ে যাচ্ছে, তারপরে শুভেন্দু অধিকারীকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলতে হচ্ছে। দাদা, ভোট কিন্তু শুধু সরকার তৈরি করে না, ভোট বিরোধীও তৈরি করে। খেয়াল রাখতে হবে, দীর্ঘদিন কংগ্রেস, সিপিএম, তারপর সিপিআই বামপন্থী, তারপরে চলে এলো কৃষক প্রজা পার্টি, সেখান থেকে আবার এসে গেল কংগ্রেস বিরোধীতে, হঠাৎ করে তৃণমূলও কিন্তু বিরোধীতে এসছিল, তারপরে বামপন্থীরাও ছিল, তারপর বিজেপিও এসছে। ফলে বিরোধী চেঞ্জ করতেও কিন্তু খুব বেশি সময় মানুষ নেবে না। সরকার 2026-এ তৃণমূল আসছে, বিরোধী থাকবে কিনা সরকার। বারবার বিজেপি তৃণমূল সেটিং এর কথা বলা হয়, কিন্তু তৃণমূলের গুন্ডা জয়ন্ত সিং এর হয়ে মামলা লড়ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। হরগোবিন্দ দাস, চন্দন দাস বাম সমর্থক ছিলেন, কিন্তু তাদের খুনে অভিযুক্তদের হয়ে মামলা লড়ছেন সিপিএম এর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। এটাও সেটিং কিনা জানি না, ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে বললেন বিজেপির প্রতিনিধি কেয়া ঘোষ। ডিএর মামলা 13 বার পিছিয়েছে, কয়লা চুরির মামলাও 10 পেছনে হয়েছে। সবার আগে আমরা যেটা অভয়া নিয়ে বারবার শো করেছি, অভয়ার প্রথম মামলা যখন গেল আদালতে, প্রথম দিনই মামলাটা পিছনো দাবি করেছিল কারা? রাজ্য সরকার, মাটি মানুষের সরকার। আচ্ছা, ডিএর মামলা নিয়ে বললাম, কয়লার মামলা নিয়ে বললাম, আমফানের ত্রাণের মামলা, সেখানে 3.5 মাস পেছনের আবেদন করেছিল তৃণমূল সরকার। আচ্ছা, এরপরে চলে আসি মালদায় বন্যা দুর্নীতি নিয়ে মামলা, সেটাও প্রায় 3 বার পেছনো হয়েছে আদালতে। আর এরপরে চলে আসি সেটিং, এটাও খুব ইন্টারেস্টিং, আমার খুব প্রিয় বিষয়, যেটা বারে বারে অনেকেই বলে থাকেন। দেখুন, অভিষেক মানু সিংভি বা কপিল সিব্বল কোন দলের জানি না, কিন্তু ওরা লড়েন তৃণমূল কংগ্রেসের হয়ে, এটা আমি বলতে পারি। অধীর বাবুর জন্য জ্ঞাতার্থে আমি জানি, রাজ্য সরকার একাধিক মামলাও করে। জয়ন্ত সিং, সেই দুর্বিনীত জয়ন্ত সিং, তার মামলা কে লড়ছেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমার গুলিয়ে যাচ্ছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তৃণমূলের গুন্ডার হয়ে মামলা লড়ছেন। তারপর আরেকটু ছোট লেভেলে চলে আসি, হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারা বাম সমর্থক ছিলেন নাকি, সেলিম সাহেব তাদের বাড়িতে গেছিলেন, কিন্তু তার খুনিদের হয়ে কে মামলা লড়ছেন? সিপিএম এর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। এটাও আমার গুলি যাচ্ছে, এটা সেটিং কিনা আমি জানি না। এ নিয়ে দ্বিতীয়বার ফের সুপ্রিম কোর্টে রহস্যজনক কারণে সময় চাইল ইডি, যার জেরে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাকের তল্লাশি সংক্রান্ত মামলার শুনানি। এই নিয়ে দ্বিতীয়বার ফের রহস্যজনক কারণে সুপ্রিম কোর্টে সময় চাইল ইডি, যার জেরে ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাকে তল্লাশি সংক্রান্ত মামলার শুনানি। 3রা ফেব্রুয়ারি, 10ই ফেব্রুয়ারির পর 18ই ফেব্রুয়ারি, পরপর 3টে তারিখে সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার কার্যত কোনো শুনানি হলো না। এর মধ্যে বুধবার সহ দুদিনই শুনানি পিছল কেন্দ্রীয় এজেন্সি ইডির সময় চাওয়ার ফলে। সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি টাইম নিলেন আজকে, আর মামলা ফিক্স করেছে 18 মার্চ। ইডি পারেনি না ইডিকে ম্যানেজ করলো, দুটো দেখতে হবে আর কি। ঠিক করছে, আটগাঁট বেঁধে করছে। এই মামলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নজিরবিহীনভাবে চুরি ডাকাতের মতো অভিযোগ তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকি এর আগে আদালতে দ্রুত শুনানিও চেয়েছিল তারা, কিন্তু সেই ইডি সময় চাওয়ায় দ্বিতীয়বার পিছিয়ে গেল মামলার শুনানি। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। গতকাল সুপ্রিম কোর্টে শুনানির আগে হলফনামা জমা দিতে পারেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ফলে সময় চান সলিসিটর জেনারেল তুষার মেহতা। মামলার পরবর্তী শুনানি 18ই মার্চ। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে আইপ্যাক মামলার শুনানি ছিল। রাজ্য সরকারের আইনজীবী অভিযোগ করেন কেন্দ্রীয় এজেন্সিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তখন ইডির আইনজীবী পাল্টা বলেন, এজেন্সিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে কি? এজেন্সিকেই তো তার কাজের সময় সন্ত্রস্ত করা হয়েছে। এই মামলায় ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে হলফনামা জমা দেওয়া হয়েছে আদালতে। বুধবার পাল্টা হলফনামা জমা দেওয়ার জন্য সময় চান সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, ইডির তরফে পাল্টা হলফনামা তৈরি হয়ে গেছে। সুপ্রিম কোর্টের রেকর্ড অনুযায়ী তা এখনো অফিসিয়ালি ফাইল করা হয়নি, আরও কিছুটা সময় লাগবে এবং আজকের মধ্যেই তা ফাইল করা হবে। এরপরেই তিনি আর্জি জানান শুনানির জন্য অন্য দিন দেওয়া হোক। তারপরেই
পাক্কা 1 মাস পর 18ই মার্চ পর্যন্ত শুনানি পিছিয়ে দেয় আদালত। এর আগে 3রা ফেব্রুয়ারিও মুখ্যমন্ত্রীর এই হলফনামার জবাব দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের সময় চেয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। 3রা ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি 15 দিন কেটে গেছে। বুধবারও ফের সময় চাইল ইডি, যার জেরে ফের পিছিয়ে গেল শুনানি। ইডি যে গল্পটা ফাঁদার চেষ্টা করেছিল, তাদের কাছে সময় নিয়ে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আপনারা যদি সুপ্রিম কোর্টে 100 দিনের কাজের মামলাটাকে নজর করেন, আপনারা দেখবেন মামলাটা হেরে যাওয়ার আগে বারবার সুপ্রিম কোর্টে একের পরে এক দিনে টাইম নেওয়া হয়েছিল। আলটিমেটলি যখন জাস্টিস বিক্রমনাথের বেঞ্চ বলে যে না আমরা সময় দেব না, সেদিন শুনানি হয় এবং শুনানিতে 100 দিনের কাজের মামলায় পরাজিত হয় সেন্ট্রাল গভর্নমেন্ট। পরের ডেট 18ই মার্চে পড়া হয়েছে। 18ই মার্চেও ব্যাপারটা একই দাঁড়াবে, তারা যদি হলফনামা দেন, হলফনামা দিলে তারাই ফাঁসবেন। বিভিন্ন কারণে, কখনো মানবিক কারণে, কখনো আইনজীবীদের সমস্যার জন্য, বা কখনো কখনো কোনো ডকুমেন্ট না থাকার জন্য কোনো রিপ্লাই বা রিজয়েন্ডার দিতে দেরি হওয়ায় আদালত এটা সময় দিয়ে থাকেন। এটা হাই প্রোফাইল মামলা বলে এই ধরনের কথাবার্তা হচ্ছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখানে না কোনো ষড়যন্ত্র বা কোনো রহস্য আছে, এটা একটা আর 5টা মামলার মতো একটা স্বাভাবিক ঘটনা। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। আইপ্যাক তল্লাশি কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরি ডাকাতির মতো চাঞ্চল্যকর সব অভিযোগ তুলেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু বুধবার সেই ইডি সুপ্রিম কোর্টে ফের সময় চাওয়ায় এই মামলার শুনানি আবার পিছল। ইডির এই অবস্থান বদল নিয়ে কটাক্ষের সুযোগ হাতছাড়া করেননি মুখ্যমন্ত্রীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যদিও এই নিয়ে পাল্টা যুক্তি খাড়া করেছেন শুভেন্দু অধিকারী। এত সিরিয়াস মামলা তো করছেই না, করতেই চাইছেন। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে মামলা, খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরি ডাকাতির মতো অভিযোগ ইডির। সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি, সিবিআই তদন্তের আর্জি, মুখ্যমন্ত্রীর চাঞ্চল্যকর দাবি। देखो मैंने सब लेके आया, सो माय हार्ड डिस्क, सी फोन, हार्ड डिस्क, all they are collecting at আইপ্যাক কাণ্ড সংক্রান্ত আইনি লড়াইয়ের শুরুতে অত্যন্ত সক্রিয় ভূমিকায় দেখা গেছিল কেন্দ্রীয় এজেন্সি ইডিকে, কিন্তু সেই ইডি সময় চাওয়ার ফলে পরপর দুদিন এই মামলার শুনানি পিছল। প্রথমে 3রা ফেব্রুয়ারি, তারপর 18ই ফেব্রুয়ারি, যা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন আইপ্যাক মামলায় কেন্দ্রীয় এজেন্সি কি ঢিলেমি দেখাচ্ছে? শুরুর দিকে তাদের সেই সক্রিয়তা, সেই তৎপরতা কোথায় গেল? ইডির এই অবস্থান প্রশ্ন তোলার সুযোগ করে দিচ্ছে মুখ্যমন্ত্রীর আইনজীবীদের হাতে। এত সিরিয়াস, এত বড় বড় কথা বললে কি করে হবে? বাইরে এত বড় বড় কথা বলে সিরিয়াস থাকলে মামলা শুনবে না, মামলা করবে না, মামলা তো করছেই না, করতেই চাইছেন তো। উই আর হোপফুল, কারণ প্রকাশ্য দিবালোকে সব ক্যামেরার সামনে ফাইলগুলো হাতে নিয়ে বলেছিলেন আমি কাড়িয়ে নিয়ে এলাম। তো নিজেই চোর স্বীকার করেছে নিজে যে আমি চুরি করেছি। যেমন শাহজাহান ইডির উপর হামলা করেছে, জেলে পড়ছে। মমতা ব্যানার্জিকেও একইভাবে আইনের আওতায় আনা উচিত। শাহজাহানের ক্ষেত্রেও সময় লেগেছিল, মমতা খালার ক্ষেত্রেও টাইম লাগবে। কিন্তু বিশেষ রাজনৈতিক সমীকরণের জেরে সবকিছু চাপা পড়ে যাবে না তো, এই প্রশ্নও তুলছেন কেউ কেউ। এইসব নাটক করা তো কোনো মানে হয় না। তাহলে ইডির আসার বাকি দরকার ছিল, আর ইডির ফাইলপত্র নিয়ে রাস্তায় বেরিয়ে বাহাদুরি দেখানোর কি দরকার ছিল আমরা জানি না। ইডিকে যে আমি প্রথম দিন থেকে ইডিয়েট বলি, এটা কিন্তু ইডি আরেকবার প্রমাণ করবে। শেষ অবধি কি হবে মামলার পরিণতি? কি ছিল ফাইলে? মুখ্যমন্ত্রী জোর করে নিয়েছিলেন নাকি তিনি চাইতেই ইডি দিয়ে দিয়েছিল? দুপক্ষই নানা দাবি করছে, কিন্তু প্রশ্নটা হলো আসল সত্যি কি কোনো দিন সামনে আসবে, নাকি রাজনীতির খেলায় সব ধামাচাপা পড়ে যাবে? বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.